সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা শিখব এই যে এখানে দশমিক থেকে আমরা কিভাবে এই যে দেওয়া আছে ঠিক আছে হেক্সাডেসিমেল আমরা এই সংখ্যাটা কিভাবে রূপান্তর করবো। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা আমাদের কিসের সংখ্যা? এই যে এখানে দেওয়া আছে যে 42, এরপর এখানে বেস দেওয়া আছে 10, তার মানে বেস এখানে 10 দেওয়া থাকা মানে এটা আমাদের দশমিকের সংখ্যা। এখন এই সংখ্যাকে আমরা যদি রূপান্তর করতে যাই, আগে যে এখানে 42 এটা লিখলাম, তাহলে এখানে বেস কত আছে এই বেস দ্বারা আমরা ভাগ করব। তাহলে 16কে আমরা যদি এখানে ভাগ করি, 16 দুগুণে 32, তাহলে এখন মানে 3 16 যদি হয় তাহলে এখানে 42 থেকেও যে আমাদের এই সংখ্যাটা হচ্ছে উপরে চলে যাবে, তার মানে এখানে আমরা 2 দ্বারা ভাগ করবো। তাহলে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট আরো কত থাকে? 10। এখন আমরা এই 10 তো লিখতে পারবো না, 10 এর পরিবর্তে লিখতে হবে হ্যাঁ। তার মানে আমাদের এই যে এখানে ঠিক আছে হেক্সাডেসিমেলের এই যে আমাদের হচ্ছে 10 এর সংখ্যা, এটা হচ্ছে যে আমার এরপরে 16কে যদি আবার যদি হচ্ছে 2 দ্বারা ভাগ করি, এখানে 16কে তো হচ্ছে এই 2 দ্বারা ভাগ যাবে না, যদি ভাগ না যায় তাহলে বসাতে হবে 0, এই 2টা আমরা এখানে নিয়ে আনলাম। তাহলে এখানে কত হয়? তাহলে এই যে এখানে 2 তার মানে 42 এই যে এটার মানে কি সংখ্যা? এই যে আমাদের এখানে দেওয়া আছে যে হেক্সাডেসিমেলের সংখ্যা কত হবে? 2 এরপর এভাবে করে আমরা হচ্ছে প্রত্যেকটা রূপান্তর আমরা খুব সহজে করতে পারি।